আসসালামু আলাইকুম। আমরা কি জানি ভূমিকম্প কেন হয়ে থাকে? এই পৃথিবীর উপরিভাগ কিন্তু একটি খোলসে গঠিত নয়। এই পৃথিবীর উপরিভাগটি অনেকগুলো স্তর নিয়ে গঠিত। আমরা যেগুলোকে টেকটনিক প্লেট বলে থাকি। বৈজ্ঞানিকরা বলে থাকেন যে পৃথিবীর উপরিভাগ 60টি বড় বড় এবং 30 থেকে 40টি ছোট ছোট টেকটনিক প্লেট দিয়ে গঠিত। এই প্লেটগুলো কিন্তু সবসময় মুভমেন্ট করতে থাকে। পৃথিবীর মধ্যভাগ বা সেন্টারের তাপমাত্রা অনেক বেশি। এই অনেক তাপ এবং চাপের কারণে কিন্তু এই টেকটনিক প্লেটগুলো প্রতিনিয়ত মুভমেন্ট করে থাকে। এছাড়াও মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এবং এই পৃথিবী তার নিজ অক্ষপথেও প্রতিনিয়ত ঘূর্ণায়মান। এই ঘূর্ণনের জন্য কিন্তু টেকটনিক প্লেটগুলো মুভমেন্ট করে থাকে। এই টেকটনিক প্লেটগুলো মুভমেন্টের সময় একটির সাথে আরেকটি ধাক্কা খেতে পারে, একটির উপর আরেকটি কিছু অংশ উঠে যেতে পারে, বা একটি থেকে আরেকটি পরস্পর দূরে সরে যেতে পারে, অথবা পাশাপাশি ঘর্ষণ হয়ে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। ভূতত্ত্ববিদগণ অনেকদিন ধরেই বলে আসছেন যে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি, মানে এই এলাকাটি একটি ভূমিকম্প প্রবণ এলাকা। বিশেষ করে ঢাকা শহর অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু ভূমিকম্পটি কখন হবে তা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয়। কাজেই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সকলকে।